ময়ূরাক্ষী প্রথম ভাবনা প্রেমের ছবি বানানোর একটা চিন্তা করে ওই জায়গা থেকে চেষ্টা করছিলাম একটা প্রেমের ছবি বানানো। আমার কাছে মনে হয় যখন প্রেমিক প্রেমিকা খুব কাছাকাছি আসে, যখন তারা খুবই কাছাকাছি আসে তখন কাছাকাছি হয়তো নাকে ঠেকায়, তখন আমার কাছে মনে হয় যে হাজার বছর পার হয়ে যায়। একটা সভ্যতার পর আরেকটা সভ্যতা চলে আসে। মানুষ মানে গাছ হয়ে ওঠে, শিকড় গজায় যায় মানুষের। পুরোনো স্ট্রাকচারগুলো যেমন আমরা দেখি, পুরোনো ১০০ বছরের পুরোনো বাড়ি, হ্যাঁ, যেমন গাছ হয়ে যায়, হ্যাঁ, ভগ্নাংশ, ভাঙা 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 ঘর, ইটের ফাঁক দিয়ে গাছ গড়িয়ে যায়। আমার কাছে মনে হয় মানুষ তখন এমন হয়ে যায়। তো আমি আমার ওই ভাবনা থেকে এটা করার চেষ্টা করছিলাম যে মানে কোনো কোনো চোখে হাজার বছর পার করে দেওয়া যায়, কোনো কোনো নাকের ছোঁয়া, হাতের ছোঁয়া হাজার বছর পার করে দিতে পারে এই জায়গাতে। শাকিব খান ধোঁয়া ব্যবসা করবে এবং শাকিব খানের দেশের সবচেয়ে বড় মেগাস্টার। রাফি আমাদের বর্তমান বাংলা সিনেমার সবচেয়ে বড় ডিরেক্টর, তার ছবি যুদ্ধ ব্যবসা করবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু ব্যাপারটা হলো কি, আরও তো কিছু লাগবে আশেপাশে। হ্যাঁ, মানে সবাই তো আপনার নুডলস খাবে না, কিন্তু পাস্তাও পছন্দ করবে। সবাই তো ভূতের ছবি দেখবে না, কিন্তু অ্যাকশন ছবিটা দেখবে, কিন্তু প্রেমের ছবি দেখবে। আগের যে ঈদগুলো ছিল, আমরা যে ঈদগুলো কাটিয়েছি সিনেমা দেখে, তখন মনে করেন একটা প্রেমের ছবি আসতো, মতিন রহমান স্যার বানাতেন প্রেমের ছবি, রিয়াজ ভাই সামনে প্রেমের ছবি নায়ক নায়িকা থাকতেন, কাজিয়াত স্যার বানাতেন মান্না ভাইকে নিয়ে রাজনীতিক, হাঙ্গামা দাঙ্গা এমন টাইপের ছবি। একটা অ্যাকশন ছবি বানাতো সৈয়দুল ইসলাম খোকন, রুবেল ভাইকে নিয়ে অ্যাকশন মারপিট ছবি। এই যে বিভিন্ন জনরার ছবি হয়ে উঠতো, এবং আমরা একবেলা প্রেমের ছবি দেখে তারপরের বেলায় গিয়ে অ্যাকশনটা দেখতাম। তারপর হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় এখনো তো ঈদ মানে তো উৎসব, তো এই উৎসবে ঘুরে ঘুরে ছবি দেখার যে আয়োজন, ওই জন্যই মেগাস্টারের পাশাপাশি আর অন্যান্য অন্যান্য জনরাগুলোর কিছু ছবি থাকে। ওই জায়গা থেকে আমরা মনে করছিলাম যে ময়ূরাক্ষী হলো ঈদে আসবে, এবং ঈদ হলো তার পারফেক্ট ছিল। আগে তো শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিন, যেগুলো বলছেন আপনি, আগে তো শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিন ছিল। তো এখন তো, এবং তখন ব্যবসাটা ছিল শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিন কিনবে। এখন কিন্তু বিজনেস আরও অনেকগুলো জায়গায় ছড়িয়েছে, হ্যাঁ, আরও অনেকগুলো উইংস তৈরি হয়েছে। সুতরাং ফল করার কোনো সুযোগ নেই, হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, বা লস করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমি বলতে পারি আমরা এটা যে হলে চালানোর ক্ষেত্রে চাপ তৈরি হয়, সিঙ্গেল স্ক্রিনে যাওয়ার ক্ষেত্রে চাপ তৈরি হয়। ওকে, আস্তে আস্তে যা। আমি কখনোই মনে করি না যে সিনেপ্লেক্স সিনেমার খারাপ চাই। ও সিনেপ্লেক্স তো সিনেমা দেখার একটা প্ল্যাটফর্ম না, ওরা তো সিনেমাটা দেখানোর জন্য সিনেপ্লেক্সটা তৈরি করেছে। ওরা তো আসলে চাইবে কোনটা, চাইবে যে কোন ছবিটাই সে বেশি আর্থিকভাবে লাভবান হইতেছে, সে অবশ্যই বাংলা ছবি চালাবে, অবশ্যই সে বাইরের ছবি চালাবে। ওই জায়গাতে সিনেপ্লেক্স যে ডিসিশনটা নেয়, এটা খুবই খাঁটি ব্যবসায়িক চিন্তা। এটার সঙ্গে আমার দ্বিমত পোষণ করার কোনো সুযোগই নেই।